আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আর আজকে তড়িঘড়ি তোমাদেরকে কি দেখাতে চলেছি তোমরা দেখো, আর তারপরে আমি ব্যাপারটা বলছি। এই ভীষণ টেম্পারেচারে সব ডিম কটা এরকমভাবে ফেটে আছে। এভাবে এই দেখো, প্রত্যেকটা ডিম ফাটা। দেখো, ঠিক আছে? এই দেখো, এটা দেখো পুরো গর্ত হয়ে আছে। এরকম কি হয় সবার সঙ্গে, না এই ফার্স্ট হয়েছে আমি বুঝতে পারছি না। যাই হোক, ডিম ফ্রিজে রাখার পর এইরকম অভিজ্ঞতা আমার তো ফার্স্ট টাইম হলো। তো তোমাদের কাদের সঙ্গে এরকম হয়েছে, আদৌ হয় কি না, এটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আর তারপর আমি আর কি করব, ওই ফাটা ডিমটা ফেলে আর দু একটা ডিম দিয়ে আমি ভাবলাম আজকে একটু ডিম টোস্ট করে খাওয়া যাক। আর সচরাচর আমি ওই ধরনের জিনিস খাই না। তো যাই হোক, এখন বাবুর দুধটা জাল দিয়ে নেব। আর দুধটা জাল দিয়ে নেওয়ার পর ভাবছি একটু মানে টোস্ট বানাবো। তো যাই হোক, এদিকে বাবুর দুধটা জাল দেওয়া হয়ে গেলে দুধে একটু তাল মিষ্টি মিশিয়ে দেবো, আর তার মধ্যে দিয়ে দেবো একটু পিডিয়াশিওর, কারণ শুধু দুধ বাবু একদমই খেতে চায় না। তো তারপর বাবুকে খাওয়াতে বসে যেটা হলো সেটা তো একদম মানে আমি তো পুরোই অবাক। তো তোমাদেরকেও শেয়ার করব, চলো কি হয়েছে এখন বলো তো। বিস্কুট দিয়ে কুটকুট খাবে? দেখো বন্ধুরা, বলে কে কে বলে দেখো বন্ধুরা। বন্ধুরা দেখো। কি দেখবে বন্ধুরা? আমি দেখো। তোকে দেখবে? তাহলে তোমরা তো দেখতেই পেলে, পাপার সামনে ক্যামেরা ধরতেই ও বলে উঠলো দেখো বন্ধুরা। যাই হোক, এই ধরনের কথা ওর মুখে ফার্স্ট টাইম শুনলাম তো, আর আমি জাস্ট অবাকও হয়ে গেলাম যে ও এটা কিভাবে বলতে পারে। কেননা সচরাচর ওর সামনে আমি ফোনে ভয়েসও দিই না, আর সামনাসামনি তো আমি সেরকমভাবে করিও না ভয়েস দিয়ে ভিডিও। তো আর ফোনে তো সেভাবে ব্লগ ভিডিও দেখে না। তো আমি জাস্ট অবাকই হয়ে গেলাম যে ও কীভাবে এটা বলতে পারলো বা করতে পারলো। তো তারপর দেখো, আমি চলে এসেছিলাম একটু ডিম টোস্ট বানাবো বলেছিলাম, সেই ডিম টোস্টটাই বানাতে। আর আমি কোন স্টাইলে ডিম টোস্ট বানাই সেটা দেখে হয়তো তোমাদের অনেকেরই হাসি পেতে পারে। যাকে বাবা, আমার অত সময় নেই, তো এই প্রসেসেই আমি ওই জন্য বানাই। পাউরুটিগুলো খুব সুন্দরভাবে সেঁকে নিয়ে আমি যতটা ডিম ছিল ডিমের অর্ধেকটা প্রথমে ফ্রাই প্যানে ঢেলে দিয়ে তারপর পাউরুটিগুলো সুন্দরভাবে সাজিয়ে নিয়ে বাকি ডিমটা ওর উপরে দিয়ে মানে কমপ্লিট করে ফেললাম। আর খুব শর্টে হয়ে গেল এটা। যেটাই মানে যাই বলো না কেন, কীভাবে করি সেটা বড় কথা নয়, খেতে কেমন হয়েছিল সেটাই বড় কথা। এভাবে করলেও খেতে বেশ টেস্টি হয়। তো তারপরে আমরা সবাই মিলে এখানে বসে পড়েছিলাম ডিম টোস্ট খাওয়ার জন্য। আর পাউরুটিগুলোকে ছোট ছোট করে এই বাচ্চাদের জন্যই কেটে নিয়েছিলাম। আর আমি সচরাচর বাড়িতে এইভাবে এই ধরনের খাবার বানাই না, কেননা আমি বাবুকে এই ধরনের খাবার খেতে দিই না, আর আমি নিজেও খাই না। আর তারপর দেখো, চা করা হয়ে গেছে আমার। আর চা করার পর আমার যেটা রোগ সেটা হচ্ছে চায়ে চিনি দেওয়া, মানে কাঁচা চিনি চায়ে না দিলে আমার যেন চাটা ঠিকঠাক জমে না। তো তারপর এদিকে বড়মশাই ঘর গোছাচ্ছিল, আর আমি ওটারই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর ওকে এটাই বলছিলাম যে তুমি যখন নিজেই এগুলো করে নিতে পারবে তাহলে বিয়ে করারই বাকি দরকার ছিল। দেন আমি বসে পড়েছি চা খেতে। আর এদিকে দেখো, পাপা দুষ্টুমি করছে। আর বাড়িতে এরকম দুষ্টু বাচ্চা থাকলে চা খাওয়াও এরকমই হয়। যাই হোক, আজকের মতো এখানেই থাকছে। সবাই ভালো থেকো, টাটা।